বাংলাদেশ ক্রিকেট দল যখন একের পর এক টুর্নামেন্টে হোঁচট খাচ্ছে তখন জানলে অবাক হবেন জাতীয় দলের কোচদের পেছনে বিসিবি ব্যয় করছে কোটি কোটি টাকা। শুধু মাসিক বেতনই নয়, রয়েছে বিশাল অঙ্কের বোনাস, বিদেশ সফরের ভাতা এবং নানা বাড়তি সুবিধা। এশিয়া কাপ বা বিশ্বকাপ জিতলে একটি কোচের বোনাসই হতে পারে 1 কোটি টাকার বেশি। প্রশ্ন হচ্ছে, এত অর্থব্যয়ের ফলাফল আসলে কতটা মিলছে? বাংলাদেশের ক্রিকেট মাঠে ভালো পারফরমেন্স আনতে বিসিবির উদ্যোগ বরাবরই প্রশংসনীয়, তবে সেই উদ্যোগের পেছনে যে আর্থিক বিনিয়োগ হচ্ছে তা অনেকের ধারণার বাইরে। জাতীয় দলের কোচদের জন্য বিসিবি প্রতি মাসে যে পরিমাণ অর্থ ব্যয় করছে তা একটি কর্পোরেট প্রতিষ্ঠানের সিইওর বেতনের কাছাকাছি। শুরু করা যাক হেড কোচ ফিল সিমন্সকে দিয়ে। তার সঙ্গে নতুন চুক্তি করা হয়েছে 2027 সালের নভেম্বর পর্যন্ত। প্রথম বছরে তিনি প্রতি মাসে বেতন পাচ্ছেন 30,75,000 টাকা। দ্বিতীয় বছরে এই অঙ্ক বেড়ে দাঁড়াবে প্রায় 33,20,000 টাকা এবং তৃতীয় বছরে তা পৌঁছাবে 34,40,000 টাকায়। শুধু তাই নয়, পারফরমেন্স বোনাস হিসেবে এশিয়া কাপ জিতলে মিলবে অতিরিক্ত 30,75,000 টাকা। আইসিসি ইভেন্টের ফাইনালে উঠলে বোনাস হবে 61,50,000 টাকা এবং শিরোপা জিতলে সেটা পৌঁছাবে প্রায় 1,20,00,000 টাকায়। এছাড়া যদি কোনো পক্ষ চুক্তি বাতিল করতে চায় তবে প্রথম বছরে 6 মাসের নোটিশ বা সমপরিমাণ অর্থ দিতে হবে। দ্বিতীয় ও তৃতীয় বছরে তা কমে এসে দাঁড়াবে 3 মাসে। জাতীয় দলের একমাত্র দেশি কোচ মোহাম্মদ সালাহুদ্দিন, যিনি সহকারী কোচ হিসেবে কাজ করছেন, পাচ্ছেন প্রতি মাসে 9,41,000 টাকা বেতন। তার সঙ্গে ট্যুর অ্যালাউন্স ও 40 দিনের ছুটির সুবিধা। তার চুক্তিও নভেম্বর 2027 পর্যন্ত বাড়ানো হয়েছে। পেস বোলিং কোচ শেন টেইট পাচ্ছেন 17,20,000 টাকা মাসিক বেতন, সাথে ট্যুর অ্যালাউন্স এবং বছরে 50 দিনের ছুটি। চুক্তির মেয়াদ পূর্ণ হলে 1 মাসের বাড়তি বেতনও পাবেন তিনি। একইভাবে ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট মাসে 13,50,000 টাকা পাচ্ছেন, সাথে 45 দিনের ছুটি ও বোনাস মিলিয়ে প্রায় 8,60,000 টাকা অতিরিক্ত পাবেন মেয়াদ শেষ হলে। স্পিন কোচ হিসেবে যুক্ত আছেন মুস্তাক আহমেদ। তার সঙ্গে দিনভিত্তিক চুক্তি হয়েছে। 2025 সালে 132 দিন আর 2026 সালে 130 দিন কাজ করবেন। প্রতিদিনের জন্য পাচ্ছেন 86,000 টাকা। সব মিলিয়ে বিসিবির এই বিশাল ব্যয় পরিকল্পনার মূল লক্ষ্য একটাই, টাইগারদের মাঠে উন্নতি ঘটানো। তবে প্রশ্ন উঠেছে, এত বিনিয়োগের পরও কাঙ্ক্ষিত সাফল্য আসছে তো, নাকি বিদেশি কোচদের বেতন বোনাসের পাহাড় গড়া হচ্ছে ব্যর্থতার ছায়ায়?